এখন আমরা শিখব যে হোয়াট ইজ সি। সি আসলে ABC, এটা এই সি নয়। সি হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর কথা বলছি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কী সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো সি ইজ অ্যাকচুয়ালি জেনারেল পারপাস, ইম্পারেটিভ, হাই লেভেল, স্ট্রাকচার ওরিয়েন্টেড, পাওয়ারফুল, flexible, portable, reliable procedural computer programming language developed at AT&T's Bell Laboratories of USA in 1972 by Dennis Ritchie. তো এটা ছিল অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংয়ের ডেফিনেশন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে না, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জেনারেল পারপাস। জেনারেল পারপাস কেন বলা হয়? কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেলি কোনো একটা স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয় না। এটা যেমন স্পেসিফিক কাজ বলতে ওয়েব ডেভেলপমেন্ট, শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য সি প্রোগ্রামিংকে কাজে লাগানো হয় না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অনেক পারপাসে ইউজ করা হয়, অর্থাৎ মাল্টিপারপাসে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তারপরে এটাকে ইম্পারেটিভ, হাই লেভেল এবং স্ট্রাকচার ওরিয়েন্টেড বলা হয়। এবং এইগুলো কেন বলা হয় ইম্পারেটিভ, হাই লেভেল এবং স্ট্রাকচার ওরিয়েন্টেড, সেগুলো আমরা এক এক করে ডিটেলসে দেখব যে সি প্রোগ্রামিংকে কেন হাই লেভেল বলা হয়, স্ট্রাকচার ওরিয়েন্টেডই বা কেন বলা হয়, কোন স্ট্রাকচারের উপর ভিত্তি করে সি প্রোগ্রামিং তৈরি হয়েছে, এটা কতটা পাওয়ারফুল, এটা কী জন্য পাওয়ারফুল বলা হয়, এটা ফ্লেক্সিবল বা পোর্টেবল কেন বলা হয়, সেগুলো আমরা একে একে এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে মাল্টিপারপাসে ইউজ করা হয়, নট ফর এ স্পেসিফিক টাস্ক। এটাকে ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা জানতে পারি প্রতিটা স্টেপ কীভাবে একটা প্রোগ্রামিংকে ইমপ্লিমেন্ট করতে হয়, সে সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি। কিন্তু ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা জানতে পারি না। এটাকে অলসো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ আমরা সি প্রোগ্রামিং লিখি ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেটা হিউম্যান রিডেবল আর হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, সেই জন্য আমরা এটাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। এবং এটা একটা স্পেসিফিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে এবং প্রসিডিওর অর্থাৎ ফাংশনের উপর ভিত্তি করে এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের তৈরি হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা করি, সেই জন্য এটাকে স্ট্রাকচার ওরিয়েন্টেড। এবং এটা পাওয়ারফুল, অলসো এটা ফ্লেক্সিবল, সেটা আমরা পরে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখব। এবং কেন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, কারণ একটা নির্দিষ্ট প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, সেই প্রসেসের উপর ভিত্তি করে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছিল AT&T's Bell Laboratories অফ ইউএসএতে এটা আবিষ্কৃত হয়েছিল এবং ডেনিস রিচি অ্যাকচুয়ালি এটা আবিষ্কার করেছিল। আমরা দেখছি যে এই ডেফিনেশনের মধ্যে লেখা আছে সি ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অ্যাকচুয়ালি প্রোগ্রাম আসলে কি এবং প্রোগ্রামিং আসলে কি, প্রোগ্রাম এবং প্রোগ্রামিংয়ের মধ্যে ডিফারেন্স আছে কিছুটা, সেই ডিফারেন্সটা আসলে কি আমরা পরের স্লাইডে আমরা দেখে নেব। তো এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম আসলে কি? তো প্রোগ্রাম হচ্ছে দ্য প্রসেস অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ভেরিয়াস সেট অফ ইনস্ট্রাকশন টু এনেবল এ কম্পিউটার টু ডু এ সার্টেন টাস্ক। তাহলে এটা একটা ডেভেলপিং এবং ইমপ্লিমেন্টের পদ্ধতি না, কি পদ্ধতি না, সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করার একটা পদ্ধতি। সেট অফ ইনস্ট্রাকশন কি? সেট অফ ইনস্ট্রাকশন হলো কম্পিউটার প্রোগ্রামিংয়ের এক একটা কোডকে, এক একটা লাইনকে বলা হয় এক একটা ইনস্ট্রাকশন। যখন আমরা 3টে 4টে 5টা ইনস্ট্রাকশন একসাথে থাকবে তখন সেটাকে সেট অফ ইনস্ট্রাকশন বলে। এবং এই সেট অফ ইনস্ট্রাকশন কীভাবে তৈরি করব সেইটাই আমাদের শেখায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অ্যাকচুয়ালি এটা কি? দ্য প্রসেস অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ভেরিয়াস সেট অফ ইনস্ট্রাকশন টু এনেবল এ কম্পিউটার ডু এ সার্টেন টাস্ক। কোনো একটা স্পেসিফিক টাস্ক, যেমন দুটো সংখ্যার অ্যাডিশন যদি করতে চাই বা ফ্যাক্টোরিয়াল করতে চাই বা মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে সেটাকে আমাদের একটা টাস্ক, সেটা একটা প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করার জন্য সেট অফ ইনস্ট্রাকশন যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি, ডেভেলপ করি, সেই প্রসেসটা, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা কি বলছি? প্রোগ্রাম বলছি। দিস ইনস্ট্রাকশন আর কনসিডার্ড অ্যাজ কম্পিউটার প্রোগ্রামস। এই ইনস্ট্রাকশনগুলোকেই অ্যাকচুয়ালি আমরা কি বলি? কম্পিউটার প্রোগ্রাম বলি। আর 10টা লাইন যদি থাকে সেই 10টা লাইনই অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম। অ্যান্ড ইট হেল্পস কম্পিউটার টু অপারেট স্মুথলি। সুস্থভাবে
ভালোভাবে কম্পিউটারটাকে চালানোর জন্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমাদের প্রয়োজন। কারণ কি, যে সি প্রোগ্রামিং আমরা যে অপারেটিং সিস্টেম এখন চালাচ্ছি সেটা ম্যাক বা উইন্ডোজ হতে পারে, সেই অপারেটিং সিস্টেমটাই অ্যাকচুয়ালি প্রথম তৈরি হয়েছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তৈরি হয়েছিল। তো সুস্থভাবে আমাদের কম্পিউটার চালানোর জন্য, স্মুথলিভাবে অপারেট করার জন্য আমাদের সি প্রোগ্রাম দরকার। তো এরপরে আমরা দেখে নেব যে প্রোগ্রাম আমরা কি বুঝলাম। তাহলে প্রোগ্রাম অ্যাকচুয়ালি হলো সেট অফ ইনস্ট্রাকশন টু ডু আ সার্টেন টাস্ক। কোনো একটা কাজকে সম্পন্ন করার জন্য, কোনো আমাদের একটা প্রবলেমকে সমাধান করার জন্য সেট অফ ইনস্ট্রাকশন যে সমস্ত আমরাগুলো লিখি সেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম বলি। সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে পরের ভিডিওতে আরও ডিটেলসে কথা বলবো। যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ইনস্ট্রাকশনের ভিডিওতে গিয়ে আপনি দেখে নিতে পারেন। এখন আমরা দেখব যে প্রোগ্রামিং আসলে কি। প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ ডিজাইনিং, রাইটিং, টেস্টিং, ডিবাগিং অ্যান্ড মেনটেনিং দ্য সোর্স কোড অফ কম্পিউটার প্রোগ্রামস। তো কম্পিউটার প্রোগ্রামগুলোকে আমাদের ডিজাইন করার জন্য, লেখার জন্য, টেস্ট করার জন্য, ডিবাগিং এবং মেনটেন করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং। যখন আমরা বলবো যে একটা প্রোগ্রামিং করছি, তার মানে আমরা সেই প্রসেসের মধ্যে আছি, যেই প্রসেসের মাধ্যমে একটা প্রোগ্রাম লেখা যায়, সেটাকে টেস্টিং করা যায়, ডিবাগিং করা যায় এবং সেটাকে মেনটেনেন্স করা যায়। সেই প্রসেসটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্রোগ্রামিং। দিস কোড ক্যান বি রিটেন ইন ভ্যারাইটি অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা প্রোগ্রামকে আমরা বিভিন্ন ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখতে পারবো, যেমন ফরট্রান, জাভা, পিএইচপি, এই যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা প্রোগ্রামকে লেখা যায়। তো এখন আমরা যেটা শিখছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কীভাবে আমরা একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করব। যেমন এখানে দেখুন যে কিছু আমরা উদাহরণ দিয়েছি যে সাম অফ দিস ল্যাঙ্গুয়েজ ইনক্লুড জাভা, সি, পাইথন। কম্পিউটার কোড ইজ এ কালেকশন অফ টাইপড ওয়ার্ডস দ্যাট দ্য কম্পিউটার ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কোনো একটা কাজ যদি কম্পিউটারকে দিই, সেই কাজটাকে কম্পিউটার কীভাবে বুঝবে, সেই বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো তার মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা, যেটা সর্বপ্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আবিষ্কার হয়েছে এবং তারপরে এসেছে জাভা, পাইথন এদের মতো অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ অ্যাকচুয়ালি সি, প্রোগ্রাম এবং প্রোগ্রামিংয়ের মধ্যে পার্থক্য কী। আমরা ডেফিনেশনের সময় বলেছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে জেনারেল পারপাস, ইম্পারেটিভ, হাই লেভেল, স্ট্রাকচার ওরিয়েন্টেড, এই যে সমস্ত আরও ফিচার্সগুলো আছে, এই ফিচার্সগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আরও ব্রডলি ডিসকাস করব। অর্থাৎ কেন এটাকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা প্রসিডিউরাল কেন, রিলায়েবল কেন, এটা আমরা সম্পূর্ণ আলাদাভাবে ডিসকাস করব। সেই জন্য আরও ভালোভাবে জানার জন্য পরের ভিডিওগুলো আপনি দেখুন। পরের ভিডিওগুলো দেখলে আপনি জেনারেল পারপাস, ইম্পারেটিভ, হাই লেভেল, স্ট্রাকচার ওরিয়েন্টেড, প্রসিডিউরাল এইগুলোকে কেন বলা হয় সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন।